পৃথিবী থেকে পাপাচার দূর করতে মানবতার রূপে মর্তে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। দাপর যুগে আবির্ভাব ঘটে তার। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠান ও শোভাযাত্রার। জন্মাষ্টমী উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে। বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে এগিয়ে নিতে সশস্ত্র বাহিনী অঙ্গীকারাবদ্ধ। আমরা যদি শ্রীকৃষ্ণের এই জীবন আদর্শকে নিজেদের জীবন ধারণ করতে পারি, তবে শুধু ব্যক্তিগত জীবন নয়, আমাদের সমাজ ও রাষ্ট্র হবে আরও সুন্দর। আগামী প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর। বিকেল 4:15টার দিকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। কোমলমতি শিশুদের রাধাকৃষ্ণের সাজে অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রায় অংশ নিয়ে দেশ ও মানুষের কল্যাণ ও মুক্তি কামনা করেন অনেকে। খুবই আনন্দিত। এটা আমাদের জন্য, হিন্দুদের জন্য বিশেষ করে খুবই একটা বড় দিন। আমাদের সবার জীবনে আনন্দ বয়ে আনে। বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রার্থনায় পরিবারসহ সমগ্র মানবজাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। এখানে যজ্ঞ হয় আর পূজাটা হয় রাত্রে। আমাকে ভালো রেখেও ঠাকুর, আমি যেন ভালো মতো পড়াশোনা করতে পারি। শ্রীকৃষ্ণ যেন সবাইকে ভালো রাখে। ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে মন্ত্রপাঠ, আরতি ও গীতাযজ্ঞের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। কৃতজ্ঞ ধর্ম মানব ধর্ম, তাই আমরা সমস্ত পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকলেই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। দেশ ও জাতির মঙ্গল কামনায় সমস্ত বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে এই বিশ্ব শান্তি গীতাযজ্ঞ। প্রার্থনায় মানুষের মনের অসুর নিবৃত্ত করে সুন্দর ও নির্মল জীবন প্রত্যাশা করা হয়। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।